আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কানাডার ট্যুরিস্ট ভিসা পাওয়ার একটা বেস্ট টাইম অগাস্ট 2025। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন, আশা করি ভালো ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আপনারা জানেন যে কানাডা ভিজিটর ভিসা নিয়ে আমরা নিয়মিতভাবে কাজ করি এবং সঙ্গত কারণেই কানাডা নিয়ে কিন্তু আসলে ইউটিউব যে প্ল্যাটফর্মটা আছে এখানে প্রচুর কথা বলে থাকি। কারণ আপনারা জানেন যে 2023 সাল থেকে শুরু করে বর্তমান অবধি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসলে কানাডাতে পাড়ি জমিয়েছেন এবং কি বর্তমান সময়টাতে কিন্তু কানাডা সাংঘাতিক একটা ভিসা ভালো রেশিওর মধ্য দিয়ে পার হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে আমি থাম্বনেলে যেটা লিখেছি অগাস্ট 2025, অর্থাৎ এখন কিন্তু জুলাই প্রায় শেষ। নেক্সট মান্থে কানাডার জন্য অ্যাপ্লাই করা আপনাদের জন্য খুবই যুক্তিযুক্ত হবে। এটার কারণটা হয়তো আপনার একটা প্রশ্নবিদ্ধ হতে পারে যে আসলে কি কারণে অগাস্ট মাসে এই ভিসাটা দিতে পারে। দেখেন, কানাডা ট্যুরিজম ভিসার ওদের একটা নীতিমালা আছে। যখনই ওরা আসলে ওদের কান্ট্রিতে লোক প্রয়োজন হয় তখন কিন্তু ওরা অতি সহজ শর্তেই কিন্তু সেই ভিসাগুলো দিয়ে দেয়। যেমন আমরা গত বছর কিন্তু প্রচুর পরিমাণ ফাইল সাবমিট করেছিলাম, কিন্তু সেখানে কিন্তু সেরকম আশানুরূপ কিন্তু ভিসা পাইনি, বিকজ ভিসা রেশিও ভালো ছিল না। সঙ্গত কারণে অনেক ভালো ভালো প্রোফাইল ছিল কিন্তু ভিসা দেয়নি। কিন্তু বর্তমান সময়টাতে এসে যেটা দেখছি যে বেসিক্যালি কুরবানি ঈদের পরে প্রচুর পরিমাণ ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য ইস্যু হচ্ছে এবং আরো ইস্যু হবে। যেমন আমরা লাস্ট 15 দিন যদি আমরা বলি, লাস্ট 15 দিনে কিন্তু প্রায় বেশ একাধিক অ্যাপ্রুভাল কিন্তু পেয়েছি। আপনাদেরকে কিন্তু সেটা আমি ইউটিউবে দেখাইছি এবং কি সেগুলো নেক্সট টাইম আরো হয়তো দেখানোর ট্রাই করব। এখন বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে আপনি যদি কানাডা যেহেতু ভিসা দেওয়া স্টার্ট করেছে, তো আমি বলবো যে এই সময়টা ভালো, তাদের মানসিকতাটা অনেকটা পরিবর্তন হয়েছে। অ্যান্ড দেন যাদের ব্যাংক ব্যালেন্স, টিন ট্যাক্স এবং ইনভাইটেশন, এই চারটা জিনিস যাদের অরিজিনাল আছে, লিগ্যাল আছে, আমি বলবো যে আপনি এই মাস প্রায় তো শেষ হয়ে গেছে, আগামী মাস অগাস্ট অথবা এরপরে সেপ্টেম্বর, এই 2 মাসের ভিতরে বেশি পরিমাণ অ্যাপ্রুভাল গুলো কিন্তু আসলে ইস্যু হবে বাংলাদেশিদের জন্য। তো বন্ধুরা, আপনারা যারা কানাডাতে যেতে চান, আমি মনে করি যে আপনি যদি ওয়েট করেন যে নেক্সট টাইম আরো ভিসা রেশিও বাড়বে, ওটা কিন্তু আসলে বলা যাবে না। এটা আপনি হয়তোবা চিন্তা করছেন আরো 6 মাস পরে দাঁড়াবেন, তো তখন যে বর্তমান অবস্থার হারে যে তখন কেমন থাকবে সেটা কিন্তু আসলে অজ্ঞাত বিষয়টা। তো এখন বর্তমানে যেহেতু ভালো ভিসা দিচ্ছে, তো আমি মনে করি যে যারা আসলে জেনুইন ডকুমেন্ট নিয়ে আছেন তারা অগাস্টের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে আপনারা অ্যাপ্লাই করে দেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটা ফলাফল পেয়ে যাবেন। বন্ধুরা, আমি নিয়মিতভাবে কানাডা ট্যুরিজম ভিসা নিয়ে কাজ করে থাকি। রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অন দ্য কলে তো অবশ্যই কথা বলতে পারবেন। পাশাপাশি পুরো ফাইলের প্রসেসিংটা যদি আমাদের এখান থেকে শেষ করতে চান, ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমরা আপনাদের সাথে কথা বলে আপনাদের কন্ডিশন অনুযায়ী আপনাদেরকে বেস্ট একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।